এগুলো কি? যদিও বা মার্বেলের মতো দেখতে এই মাছের ডিমগুলো, এগুলো কখনোই কিন্তু খাই নাই। আর এটা কিভাবে রান্না করতে হবে, খেতে কেমন ছিল, সব কিছু আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। ইউনিক রেসিপিটি দেখে শিখে নেন। এই লাকি, দেখো কি আনছি তোমার জন্য। কি নিয়ে আনছো? দেখো না, তুলে দেখো। তুমি তো ফোন করে বলছিলে না কি মাছের ডিম নিয়ে আসছো? এই তো মাছের ডিমে আনছি, দেখো কি। ও মাই গড, ইলিশ মাছের ডিম খাওয়ার অনেক শখ ছিল। ইলিশ মাছের ডিম না কিসের ডিম, খুলে দেখো। আমি তো জানি তুমি ইলিশের ডিমই কিনবা, কারণ আমি তোমাকে বলছিলাম না। অনেক কিনে নিয়ে আসছো মনে হয়। আউ! এগুলো কি? এইগুলো তো ডিম। না, নিটা মাছের ডিম। কি মাছ এটা? নিটা মাছ। ও মাই গড, আমি এরকম ডিম তো কখনো দেখিনি। আমার মনে হচ্ছে ব্যাঙের ডিম। তুমি ইউটিউবে সার্চ দিয়ে দেখো এটা কিসের ডিম আর কিভাবে রান্না করতে হয় এটাও দেখে নাও। কি বলো? দেখি তোমার মোবাইলটা দাও তো। আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি তো আমার এই 37 বছর বয়সে আমি এরকম ডিম দেখিও না, এই ফার্স্ট দেখলাম। ইউটিউবে চার্জ দিয়ে দেখি যে আসলে রিটা মাছের ডিম খাওয়া যায় কিনা আর এটা কেমন। আমি তো কখনো দেখি না, ফার্স্ট দেখবো। এই তো সামুদ্রিক রিটা মাছের ডিম, একেবারে মার্বেলের মতো দেখতে। তো আমি তো ভাবলাম যে এটা মনে হয় নাই, এখন ইউটিউবে দেখলাম। দেখি তাহলে বন্ধুরা, এই রিটা মাছের ডিম খাওয়া যায় সেটার প্রমাণ তো দেখলেনি আপনারা ইউটিউবে। আর ইউটিউবে এভাবে চার্জ দিলে কিন্তু সবগুলো রিটা মাছের ডিমের রেসিপি দেখতে পারবেন। তো কারা কিভাবে রান্না করছে আমি কিন্তু দেখলাম না, এটা আসলে হালাল খাবার খাওয়া যাবে। এবার আমি রান্নার কাছে চলে যাই। চলুন এবার রান্নাটা শিখে নিই কিভাবে রান্না করতে হবে এই মাছের ডিমগুলো। এই মাছের ডিম আমি কখনোই রাঁধিনি, এবার প্রথমে রান্না করছি। আর এটা খেতে কত দুর্দান্ত টেস্ট হয় সেটাও কিন্তু বলে দেব। দেখেন, প্রথমে লবণ আর হলুদ দিলাম, দেওয়ার পরে এবার মাছের ডিমগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব যতক্ষণ না বলক আসে। এই ফাঁকে আমি মশলাটা বেটে নিচ্ছি। এখানে জিরা, গরম মশলা আর দিচ্ছি এখানে রসুন, এগুলো একসাথে করে বেটে নেব। এই মাছের ডিমগুলো একেবারে মাংসের মতো করে মরিচ খোলার মতো রান্না করব। দারুণ খেতে হবে মনে হয়। তো খাওয়ার পরে আমি রিভিউ দেবো কেমন হয়েছে, যেহেতু আমি এটা খাইনি। এবার দেখেন, আমি ডিমগুলো এদিকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইতে তেল দিয়ে এবার রান্না করার পালা। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একে একে দিয়ে দেব মরিচ কুচি, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপরে মশলাটা অ্যাড করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে মশলা বাটাগুলো দিলাম। এবার টমেটো কুচি দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখেন এটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার কয়েকটা শুকনো মরিচ দিলাম একটু ঝালের জন্য, এটা একটু ঝাল ঝাল করে ভুনা করব। দেখেন এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পালা। এবার মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ডিমটা ভালোভাবে সেদ্ধ হতে হবে, সেজন্য। কত দারুণ লাগছে তাই না? এবার ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে এবার নেড়েচেড়ে একটু ভালো করে রান্নাটা করে নেব। মাছের ডিমগুলো একেবারে মার্বেলের মতো, আর এটা সেদ্ধ করার পরে শক্ত হয়ে যায়। তো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক টেস্ট হয়েছিল। তো আমার ছোট ছেলে অনেক বেশি পছন্দ করেছে, বেশিরভাগই ও খেয়ে ফেলেছে। এবার ধনেপাতা দেওয়ার পরে আমি আর একটু পানি দিয়ে এটাকে আরেকটু সেদ্ধ করে নেওয়ার পরেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট। ইউনিক রেসিপি তাই না? অনেকে এই রেসিপিটি দেখেই না আমার মতো। এবার একটা ম্যাজিক মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে মজাদার রেসিপিটি। আর পরিবেশনে বলে দেব কেমন হয়েছিল খেতে। দুর্দান্ত রেসিপি, সবাই ট্রাই করবেন। এই দেখো কত সুন্দর মাছের ডিম রান্না করলাম। এটা কি আম্মু? এটা সে তোমার আব্বু ডিম নিয়ে আসছিল, সেগুলো রান্না করলাম। এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। আম্মু ভাত রান্না হয় না, তুমি যে এগুলো নিয়ে বসছো এখন? ভাত রান্না হয় না, চুলার উপর বসানো, আর তরকারিটা আমি রান্না করছি। এবার একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। জীবনের প্রথম এই মাছের ডিম খাবো, আর এটা কেমন টেস্ট অবশ্যই আমি এখন দেখতেছি। আর বিসমিল্লাহির রহমানির রহিম, কখনো খাইনি, প্রথম খাই।
চমৎকার স্বাদ, এই জন্য না তোমার আপু কিনে নিয়ে আসছে। তো বন্ধুরা যেটা ভাবছিলাম সেটা না, এত টেস্ট হবে বলার বাইরে, দারুণ টেস্ট হয়েছে। অবশ্যই আপনারা তৈরি করবেন, আমি যে এই প্রসেসটা ফলো করে রান্না করছি আপনারাও রান্না করবেন, খেতে দুর্দান্ত টেস্ট হবে। রান্না তো সবাই করে, রান্নার টেস্ট কি সবাই আনতে পারে? ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম, তার ভিতরে অনেকে অনেকভাবে রান্না করছে, আমি কিন্তু একেবারে রান্নাটা ভিন্নভাবে করেছি। হয়তো ইউটিউবে চার্জ দিলে আপনারা দেখতে পারবেন এই রেসিপিটা, রিটা মাছের মজাদার ডিম রেসিপি। সবাই কিন্তু রান্না করেছে, আর আমি লাইফের ফার্স্ট রান্না করলাম আমার মতো করে, দুর্দান্ত হয়েছে। অবশ্যই আপনারা তৈরি করবেন এই মজার রেসিপি। এরকম সব ইউনিক আর দারুণ রেসিপিগুলো করতে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, যেন সবাইকে ধন্যবাদ জানাতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও আসবো দারুণ কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।